এই মান সম্মান না প্রমাণ দেখাও তুমি মেয়ে। আচ্ছা আমি মেয়ে মানলাম। তুমি মেয়ে মানলে তা মেয়ের সাথে আমার রিয়েল যদি কাগজপত্র আপনি দেখেন প্রাপ্তবয়স্ক আমার নিজের স্বাধীনতা আছে। তা তুমি মেয়ে মেয়ে বাংলাদেশের সমকে আমি তোমার স্বাধীনতা আছে? সম্মতি নাই, আমাদের স্বাধীনতা আছে। ওর ভিডিও করতে তো বারবার করে চলে তো। জি আপনি করে দিয়েছেন। আমি তো আসার পথে জিডি দেখলাম, তারপরে সেখান থেকে জিডির কপিতে নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বার নিয়ে তারপরে তোমার ফ্যামিলির কাছে যোগাযোগ করেছি। তোমার মা বলছে যে ওরা দুইটাই মেয়ে, ওরা লেসবো সমকামী, ওদেরকে যেভাবে ইচ্ছা পানিশমেন্ট দাও আর পুলিশের কাছে দাও, যা করো। এখন তোমরা যদি ছেলে মেয়ে হও সেক্ষেত্রে সমস্যা নেই। তোমরা কি ছেলে মেয়ে? ছেলে যদি বলেন হ্যাঁ আমাদের কাছে সব এভিডেন্স আছে। এভিডেন্স দেখবেন ভিডিও কেন করে? হ্যাঁ এভিডেন্স দেখাতে পারবা, এভিডেন্স দেখাতে হবে। ওদের কাজই তো এটা। এভিডেন্স দেখাও তুমি। আচ্ছা এই শোন ভাই, তোমার আপু আমার নাম বলো, মান সম্মানটা সুন্দর করে। এই মান সম্মান না ওর না, তুমি কি মেয়ে না ছেলে সেটা বলো। আচ্ছা আমি বলি আমি মেয়ে, ঠিক আছে? দেখাও প্রমাণ দেখাও তুমি মেয়ে। আচ্ছা আমি মেয়ে মানলাম। তুমি মেয়ে মানলে তা মেয়ের সাথে আমার রিয়েল যদি কাগজপত্র আপনি দেখেন প্রাপ্তবয়স্ক আমার নিজের স্বাধীনতা আছে। তা তুমি মেয়ে মেয়ে বাংলাদেশের সমকে আমি তোমার স্বাধীনতা আছে? সম্মতি নাই, আমাদের স্বাধীনতা আছে। আমরা পার্সোনালি কি করতেছি না করতেছি এটা তো আপনাকে দেখাবো না। তোমরা বাড়ি থেকে পড়ে আসছো কেন? আমরা পড়ে আসছি, আমরা দুজনকে ভালোবাসি বলে চলে আসছি। সেটাই আপনাকে বলতে যাবো না। আইডি কার্ড বের করো, আইডি কার্ড বের করো। একবারে থাপ্পড় দিয়ে শেষ করে ভালো আছো? এখন কি তাহলে আপনি এখন কেন বলেন? আপনি যেটা নেবেন দেখতে। তুমি আসলে কি ছেলে না মেয়ে সেটা বলো। ছেলে। আচ্ছা এখন দায়িত্ব আপনি কি একটু আগে কল দিলাম আমি। আপনি দিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, আপনি কাজ না আমার কাজ বলেন। আপনার কাজ? আমার কাজ। আমার কাজও এটা আছে। আপনি যদি এই থাকে তাহলে আমি প্লিজ জার্নালিস্ট। ঠিক আছে তাহলে আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। ঠিক আছে ঠিক আছে আপনি বলছেন আবার যদি কথা বলেন তাহলে আমি কিন্তু আমি আইলাম লোক, আমি একটু পয়সা চাচ্ছি, আমি করতে পারি না আপনি করেন, আপনার তো কিছু করছি না। আমি আমার হাতে কাজ করব। আচ্ছা আপনি আর কিছু করছি না। আমি আপনার চলে গেলাম এখানে নিরাপত্তা, আর যদি আপনারা না যান তাহলে আমার কাছে আচ্ছা দেখেন সমাজ ব্যবস্থা কোন পর্যায়ে গেছে। এরা দুইটা মেয়ে এই যে ট্রেনে করে ঢাকায় পালা যাচ্ছে, এর বাড়ি সাতক্ষীরা। তোর দাঁড়া, তোর কমলাপুরের নাম, তারপর দেখ কমলাপুরের নাম, তোর জন্য বাবারা ওয়েট করছে, ঠিক আছে? সেখানে সন্ধান বেড়ে বেড়ে মেয়েকে তুমি নিয়ে চলে আসছো। দেখবো কি সম্ভব নাকি সম্ভব না। কোথায় যাওয়া আমি বলি ভাই আমি বলি তারাও মানুষ আমরাও মানুষ, তার এভিডেন্সটা চাই না। এভিডেন্সটা দেখাতে গেছি। আমার দেখা হয়ে গেছে ভাই। আচ্ছা উনি যে বলছে ছেলে এজন্য বললাম আইডি কার্ড বের করো। ভাই এভিডেন্স আমাকে দিছে, আমি দেখছি এ মেয়ে। বের করো। আচ্ছা বের করো। আমি ওখানে যাই দেখা, বাদ থেকে কেন দেখাতে যাবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে ও দূরে, গ্রামে গঞ্জে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে রয়েছে আমি বরাবরের মতো মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আপনারা স্ক্রিনে একটি বিষয় দেখলেন, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কওমে লূতের মতো অবস্থা, সমকামী, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা দেখছেন যে একটা মেয়ে আর একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে গিয়েছে এবং সে ছেলের মতো চুল কেটে ছেলে সেজে তারপরে তারা রেলে করে, ট্রেনে করে তারা অলরেডি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কোথাও সংসার করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন। শুধু তাই নয়, এই ধরনের দায়ুস মেয়ে যদি হয়, নেককার, দিনদার, পরেজগার যারা নামাজি, তো তাদের সাথে সম্পর্ক রাখাও ঠিক না, এটা শরীয়ত সম্মত না। আজকে দেখুন এরকম ভাবে মেয়ের সাথে কথা বলে আজকে এই ধরনের সমকামিতায় লিপ্ত হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষের সমকামিতা, মেয়ে সমকামিতা, এটা সম্পূর্ণভাবে হারাম। সূরা আরাফের 80 নম্বর আয়াতের ভিতরে রয়েছে যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি তা'তুল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আমি লূতকে তার কওমের জন্য পাঠিয়েছি, সে বলেছিল যে তোমরা এই যে নির্লজ্জ কাজ করতেছো, যেগুলো পৃথিবীতে এরকম ভাবে আগে হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে পুরুষে জিনা, ব্যভিচার এই করার কারণেই কিন্তু লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজবের মধ্যে শেষ করে দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ পাক গজব নাজিল করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক।
তো আমরা চাই না যে এই ধরনের গজব পৃথিবীতে আবার নেমে আসুক। তাহলে আমাদের নিজেদের ভিতরে আরো বিশেষ করে সচেতনতা যেটি আছে এটি আর বৃদ্ধি করতে হবে। আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা তারা এরকম বিপদগামী হচ্ছে কিনা সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। তাহলে কিন্তু আমরা এরকম ভাবে যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে কিন্তু আমরা গজব থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। নয়তো কিন্তু আমাদের আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এর জন্য আমরা এই সমকামিতাকে না বলি, এই গুনার কাজ থেকে আমরা দূরে সরে থাকি, গুনার কাছেও যাব না, জিনা ব্যভিচারের কাছেও যাব না। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার কাছেও যাব না, এটা অশ্লীল, খারাপ, আর এটাও খারাপ। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর হারামের কাজ জাহান্নামে উদ্বুদ্ধ করে জাহান্নামের দিকে নিয়ে যাবে, দোজখের দিকে নিয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এসব পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। তবে যাবার আগে আপনাদের সকলের কাছ থেকে একটা বিষয় আশা করছি, তা হচ্ছে সকলে বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমরা নতুন নতুন প্রোগ্রাম বানানোর জন্য আরো উদ্বুদ্ধ হবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠান।